বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাজিরহাটের গগন সাহা মোড়ে নিষিদ্ধ কফ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। রবিবার পুলিশ এই তথ্য নিশ্চিত করে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে সাহেবগঞ্জ থানার পুলিশ নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গগন সাহা মোড়ে বিশেষ অভিযান চালায়। এই সময় দিঘলটারি গ্রামের ৫০ বছর বয়সী আলম হোসেন নামে এক ব্যক্তিকে বাইক সহ আটক করা হয়। তল্লাশি চালিয়ে সেই ব্যক্তির থেকে ৯৮ বোতল নিষিদ্ধ কফ সিরাপ এবং ১৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানটি ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন হয়, যা দিনহাটা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিধিশ তামাংয়ের উপস্থিতিতে করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় এসএসবির জালে আটক হলো দুই বাংলাদেশি। ধৃতরা হলো মোহাম্মদ নূর হোসেন খন্দকার এবং মোহাম্মদ ওমর ফারুক ওরমান। ধৃতদের সীমান্তে আটক করে জিজ্ঞাসাবাদে বাংলাদেশি পরিচয় পেয়ে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসপি। জানা গিয়েছে, দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট খুইয়ে বসে ধৃতরা দুই বাংলাদেশের মধ্যে একে অপরের সঙ্গে পরিচয় হলে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার পরিকল্পনা করে। তবে সীমান্তে পৌঁছতেই এসএসবির জালে ধরা পড়ে যায় তারা। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। শনিবার রাতে অন্ধকারে মাছ ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির অভিযোগে ঘিরে ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের মতিগঞ্জ গ্রামে। গভীর রাতে পরপর দুটি বোমা মারে দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা। রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের খন্নাডিহিতে বেঙ্গল হোশিয়ারি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের দেউলিয়া শাখার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। রক্ত সংকট মেটাতে মূলত হোশিয়ারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকেরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এদিন প্রায় ২০০ জন রক্তদাতা রক্তদান করেন। এর মধ্যে বেশ কিছু মহিলাও অংশগ্রহণ করেছেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যবস্থাপনায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো রবিবার। সিএএ ২০১৯ অনুসারে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রাপ্তির ফর্ম ফিল আপ এবং এসআইআর সম্পর্কিত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জে। কর্মসূচিতে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তরবঙ্গের আহ্বায়ক ডক্টর বাবুলাল বালা। এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষেরা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে।